এরপর আর ডিমের দোকানদার কখনো আমাদেরকে ডিম দিবে কিনা এই সন্দেহ নিয়ে আমরা ২ মাস যাবৎ ডিম কিনছি আর খাঁচা জমো করছি। এইবার আত্মা হয়ে সুন্দর মতো আপনাদেরকে ম্যাজিক দেখাই। দেখুন আমাদের এখন দেখা যাচ্ছে না আর গাইস দুষ্টামি করলাম। আমরা চলে যাচ্ছি যেখান থেকে ডিম কিনছিলাম ওখান থেকে এখন পর্যন্ত আমরা কোনো খাঁচা ফেরত দেই নাই। খাঁচাগুলো ফেরত দেওয়ার জন্য কিন্তু রাস্তায় যাইতে, যাইতে আমার ইমোশনালি অ্যাটাচ হয়ে যায় মিনা মিঠুর এই পোস্টারটা দেখে গাইস। আমি এখনও মিনা মিঠু দেখি গাইস। কিন্তু আমার জামাই এখানে মিঠুর মতো দাঁড়ায় থাকে অলওয়েজ আমাকে সে মিনা ভাবে। এমনভাবে কুইন কুইন ট্রিট করে যে আমি আসলে গলে যাই। এই যে আমরা ডিমের হাটে সততার সহিত ২ মাস যাবৎ ডিম কিনে যে খাঁচাগুলো জড়ো করছি আজকে সততার সহিত তা ফেরত দিয়ে আমরা সততার পরিচয় দিলাম। গাইস একটা হাততালি দিবেন। আশেপাশে স্বপ্ন না দেখতে পেয়ে চোখের মধ্যে কোনো স্বপ্ন ঘোষাঘুষি না করে আমরা চলে আসলাম জগতে। আসার পর আমার বেড়াই কিন্তু মিষ্টি জিনিস খুব পছন্দ করে আর ফালুদা তার খুবই পছন্দ। দেখুন সে লজ্জা পেয়ে গেছে। আমি তাকে অনেক ইনসিস্ট করলাম, নেও, নেও, নেও কিন্তু সে নিল না। রসুন আমার ভাই পেঁয়াজের থেকে রসুন খাবারে বেশি লাগে। আমার কিছু জিনিস কেনাকাটা দরকার ছিল। আর এই টেস্টিং সল্টগুলো আমার অনেক ভালো লাগে, টেস্ট মশলাগুলো। তার সাথে আমি নিয়ে নিলাম একটা কাচ্চি বিরিয়ানির মশলা। অবশ্যই চা খাওয়ার জন্য দুধ, কিছু নুডলস, এই নুডলসগুলো আমার ভালো লাগে। তাতে একটা ডুডলসের নিয়ে নিলাম রামেন। বেডা আমার গ্রীষ্ম নাই, শরৎ নাই, হেমন্ত নাই, খালি ঘামে। তার মাথা ঠান্ডা রাখার জন্য নবরত্ন প্লাস কদুর তেল দুটোই নিছি। আমার মায়ের ১৯৭১ সালের কোসকো সাবান আমি এখনও কিনি। রেড পেস্ট দিয়ে দাঁত মাজুন, আমার মতো একটা হাসি দিন, জীবন সুন্দর। গুড নাইট গাইস। গুড নাইট ছাড়া জীবন চলবে? কুরকুরে আমার বাপের খুব পছন্দ, তাই এখন আমিও খাই। এটা আমার বেটার জন্য, এটাও আমার বেটার জন্য। ব্যক্তিগত বেডা। গ্রিন টি খাইলে স্কিনে আমার মতো গোলো দিবে, গোলো। মিক্স খিচুড়ি বাপের জন্য ট্রাই করি নাই, আজকে একটু ইচ্ছা করলো। নুডলস যেটা ২টার পর আমার রাইত খিদা লাগে। পরোটা আমি নিতে চাইছিলাম কিন্তু নেই নাই। ফুচকা নিলাম গাইস, ইয়ার মেয়ে মানুষ। তিলের লাড্ডু দেখতে পেলাম, নিয়ে নিলাম। এই ছোলা বুটের ডালটা আমার এত পছন্দ লাগে। আমার বেটায় একটা মিষ্টি পাউরুটি নিল। এই মনে হচ্ছে খাসাটা সহ নিয়ে যায়। বিলিং শেষ করে আমি দেখি বেটায় এসে বাইরেই খাওয়া দাওয়া শুরু করে দিছে। এর তো মিষ্টি দেখলে লোভই মানে না গাইস। এ কোন ব্যাডারে আমি বিয়া করলাম গাইস, জীবনডি শেষ। কিন্তু যাইতে যাইতে একটা ইমোশনালি অ্যাটাচমেন্টে পড়ে গেলাম। দেখুন গাইস, আমার ছোটোবেলার কথা মনে পড়লো। আব্বুও ঠিক এভাবে আমাকে নিয়ে হাঁটতে বেরোইতো। কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, লাইফটা কত জটিল হয়ে গেল। বাট দেখে আনন্দ লাগছে। ঝিলমিল বেলুন আমি আমার ব্যাডারে দেখাচ্ছিলাম, বেটা দেখ, দেখ বেটারা কীভাবে ঝিলমিল বেলুন কিনে বেটিদের দেয়। কিন্তু পিছনে ঘুরে দেখি বেটায় পাবলিক টয়লেটে অলরেডি হি শিউ করতে ঢুকে গেছে। রূপকথার সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, আমি বেটারে বললাম চলো পার্কে যাই। কিন্তু বেটায় সুন্দর মতো স্লাইডে না বলে দিল। দুঃখ গাইস, দুঃখ। রূপকথায় মিস ইউ, মিস ইউ। গাইস এই তো এই বাচ্চাটাকে দৌড়াতে দেখে মনে করছে আমার ফোন নিয়ে দৌড় মারবে, কিন্তু বেড়ায় দেখি আমার থেকে অনেক দূরে চলে গেছে। আমি তাড়াতাড়ি করে বেড়াকে কচ করতে যাব, কিন্তু আমি কচ করতে পারতেছি না। ফাইনালি আমি ওকে বললাম, বেটা তুই আমার ছেড়ে যাইস কোন আনন্দে, বেয়াদ্দপ বেটা। হ্যাঁ, কিন্তু গাইস দেখুন এখানে বড় ট্যাঙ্কি, এখানে ট্যাঙ্কির বাচ্চা, ছোট ট্যাঙ্কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবেই আনন্দ করতে করতে ব্যাটার গাড়ির সমস্ত মালপত্র ঝুলাই দিয়ে সাথে আমি আমার হাতে কিছু নিয়ে চলে আসলাম চিনির কাছে। চিনি, কিন্তু ও অনেক বেশি রাগ করছে চিনি গাইস। ও মা, এই আমার চিনি। মামা পাপা চেডু ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মামা এরপর নিয়ে যাবে, নিয়ে যাবো। সরি, ভুল হয়ে গেছে গাইস। আমি তুমি তো ঘুমাচ্ছিলে ওই জন্য নিয়ে যাই নাই। ঘুমাচ্ছিলে তো বলে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কই যা কই যা কই যা।